আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার যে কিছু কথা বলতে হচ্ছে বিবেকের তাড়নায়, সেটা হলো গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন থেকে যেই প্রবাসীদেরকে নিয়ে কথাগুলো হচ্ছে সেগুলোতে আমরা সবাই শুনতেছি, দেখতেছি। যাই হোক, সেগুলা প্রতিবাদ করার মতন ছিল বলেই লিটন গাজী সহ এরপরে আমাদের কুমিল্লার একজন টিচার সহ মালয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে, সৌদি থেকে, বিভিন্ন দেশ থেকে সবাই প্রতিবাদ করতেছিল। হয়তোবা কোনোটা শালীন, কোনোটা একটু অশালীন ছিল। সেটা হয়তোবা মানুষের সেন্টিমেন্টের উপর হিসেব করে দেখা যায় মানুষও বলছে, সেটা তো ছিলই। কিন্তু সেগুলা নিয়ে আজ পর্যন্ত বাংলার, অন্তত বাংলা ভাষাভাষী 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ যতই আছে, সবাই মনে করেছিল যে এটা প্রাসঙ্গিক, যুক্তিসঙ্গত। হয়তো বা কিছুটা মতবিরোধ থাকতে পারে, যে আর একটু শালীনভাবে হলে হতো। কিছু কিছু অনেক শালীনতার মাধ্যমে প্রতিবাদ ছিল। তার সাথে আমি একমত যে প্রতিবাদটা অবশ্যই রাইট ছিল। কিন্তু এই যে এই থার্ড ক্লাস মেয়েগুলোর সাথে এখন আবার আবির্ভাব ঘটল যে থার্ড ক্লাসের দালাল একটা ছেলের, তার ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, তার নাম ইমরান। তার ব্যাকগ্রাউন্ড ফলো করলে যে সে একটা নর্দমার কিট, প্লাস তার যে ছবিগুলো দেখলেও বোঝা যায় যে সে কত নিকৃষ্ট মানের একটা ছেলে। আর বাকিটা সে প্রমাণ করলো সারা জীবনের জন্য। দেখা যায় একটা ভিডিও দিয়ে সে সবাইকে, বিদেশি সবাইকে এত বিশ্রীভাবেই গালিগালাজ করছে। আরে জানোয়ার, তুই তো এটা চিন্তা করার দরকার ছিল। হ্যাঁ, তোদের মতন জানোয়াররা তো বিদেশ আছে বলেই দেখা যায় আজকে বিদেশে কিছু মানুষকে কেউ খারাপ বলতে পারতেছে। তারপরে পার্সেন্টেজ হিসাব কর, তুই যে কত বড় জানোয়ার। তোর মতন আরো একটা জানোয়ার কি আছে দুনিয়ার মধ্যে? যে তুই যে এত বড় জানোয়ার, তুই যে কি ভাষাগুলা ব্যবহারগুলা তুই দেখাইছিস, যে তোর এইখান থেকে কি তোর পরিচয় পাওয়া যায় না? তুই যে কত বড় জানোয়ার, তুই যে কত বড় নর্দমার কিট, সেটা তো তোর ব্যবহার মধ্যে তুই দেখাতে প্রমাণ করেছিস। এরপরে আজকে আমি বলবো, প্রবাসীদের মধ্যে দেখা যায় কত মানুষ আছে আলেম, কত মানুষ, কত ভালো মানুষ আছে। দেখা যায় আজকে তুই কিভাবে এইভাবে এই ভাষাগুলা, ব্যবহারগুলা করছ। আজকে যে মেয়েগুলার হয়ে তুই কথা বলছ, তারা হয়তোবা তুই কয়েকটা তাদের টাইটেল দিতে চাইছিলি, যেটা তুই নিজেও জানোস না। কিন্তু এখন আমার মনে হয় যেন ওইসব ধরনের বাজে মেয়েগুলোর সাথে তোর দেখা যায় যে ভালোই সম্পর্ক। এর মধ্যে আমি লিটন গাজী ভাইয়ের শুনলাম যে অন্তত 15টা মেয়ের জীবন তুই এইভাবে ধ্বংস করছ, অন্যের ঘরের বউকে তুই দেখা যায় বিভিন্নভাবে নিয়ে গেছস। আজকে আমার মনে তো হচ্ছে এটাই যে তোর মতন নিকৃষ্ট মানুষ আছে বলেই দেখা যায় যে ওইসব মেয়েগুলার আবির্ভাব ঘটতেছে দিন দিন। যে বাংলার মেয়ে লেবাজে কেন এমন হবে? আর এইগুলা হলেই বা কার কাছেই বা প্রশ্রয় পাবে? আমি তো তোর কয়েকটা ফটো দেখছি, একটার মধ্যেও কখনো তোর একটা পাঞ্জাবি পরা ফটো দেখি নাই। যাই হোক, পাঞ্জাবি পরাটা বড় বিষয় নয়, কিন্তু যে যাই দেখছি শার্ট টার্ট এই সে, তোর যোগ্যতা আছে কি নাই সব কিছু মিলে যায় দেখা যাচ্ছে তোর ট্রাই সহ। এরপরে দিয়ে তোর ফটো দেখছি আমি আজকে, যে ওইসব মেয়েরা তোদেরকেই তো চায়, ওইসব মেয়েরা তোদেরকেই তো চায়। তোদের মতন এরকম নর্দমার কিটরা যদি না থাকে, তারা দেখেছে যে কিভাবে পতিতে হবে। তাদের দেখা যায় কাস্টমার কে থাকবে? ওইসব পতিতারা আছে বলেই তোরা আসস বলে ওইসব পতিতারা আছে। আজকে আমি দেখছি যে তোর হাতে মনে হয় যেন, আমি পুরো চিনি না, মনে হয় যেন বিয়ারেরও কোনো একটা ফটো দেখছি। তাহলে যে তুই তোরে কিভাবে মূল্যায়ন করস, তুই তোরে কি ভাবস? আর তুই যেই সময় কথাগুলো বলছিস ওই সময়ও মনে হয় হচ্ছে যে তুই নেশাগ্রস্ত। তাহলে তুই নিজে একটা নর্দমার কিট হয়ে অন্যেরা কিভাবে সচেতন করতে যাবি? জানোয়ার, জানোয়ার, তুই প্রবাসীদেরকে নিয়ে, যে প্রবাসীদের মা বোনদেরকে নিয়ে যেই মন্তব্য করছস,
আমি তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কারণ তোর ব্যবহারের কারণে যে এই গালি আমার মায়ের উপরে পড়ছে, আমার বোনের উপর পড়ছে, যে আমার পরিবারের অন্যান্য সদস্যদের উপর পড়ছে। কারণ আমার বোনের জামাই প্রবাসী, যে আমি একজন প্রবাসী। তাহলে দেখা যাচ্ছে আমার ফ্যামিলির মধ্যে তোর গালিটা পড়ছে। যদি এটাকে যদি কি বলবো বুঝতেছি না। তোর মতন নিকৃষ্ট মানুষ সম্পর্কে মন্তব্য করতে যাই আজকে দেখা যাচ্ছে প্রতিটা কাজে বাধা আসছে। কি বলবো, দুনিয়াতে যেই কথাগুলো দিয়ে তোর সাথে আল্লাহর নিয়ামত যেই কথাগুলো সেইগুলো দিয়ে মন্তব্য করতে যাই, তো আজকে দেখা যাচ্ছে কথাগুলার দেখা যাচ্ছে অপমান হচ্ছে। কারণ তুই এত নিকৃষ্ট, এতটাই নিকৃষ্ট যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নাই যে তোর জন্য ইউজ করার মতন। কারণ এত নিচু মানের কোনো ল্যাঙ্গুয়েজ নাই দুনিয়াতে, আল্লাহ সৃষ্টি করে নাই। কারণ তুই তার চেয়েও নিকৃষ্ট। যে আমি সবকিছু শেষে একটা কথা বলতে চাই, যে লিটন গাজী ভাই যেই পোস্টটা দিয়েছে, আশা করি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছেন তারা অবশ্যই এটা শেয়ার করবেন। যে প্লাস এই ভিডিওটাও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। করলে এরপর দিয়ে এই জানোয়ারটাকে অবশ্যই শায়েস্তা করার দরকার। তার কারণ হলো গিয়া যে এটা বুঝেন সবাই, এক মন দুধের মধ্যে যেরকম এক ফোঁটা চানা পড়লে নষ্ট হয়ে যায়, তাই এখন দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে যদি মানুষ বলি আমরা, আমাদেরকে অবশ্যই আমরা মানুষ, তাহলে ওইটারে জানোয়ারের চেয়ে আরও নিকৃষ্ট কিছু ভাবতে হবে। যদি ওইটাকে যদি মানুষ ভাবতে যাই তাহলে আমাদেরকে নিয়ে কি মন্তব্য করবো আমরা জানি না। অতএব আমরা মানুষ, এটা সত্যি, কিন্তু ওইটা হলো গিয়া নিকৃষ্ট কিছু, যেটা মানুষের মধ্যেই পড়ে না। কারণ মানুষের